নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল, আলু আর নারকেল দিয়ে একটা অসাধারণ রেসিপি। এবং এখানে পটলের সাইজ যেরকম হয় বা শেপটা যেরকম হয়, সেই শেপটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের দেখাবো। দেখুন কিভাবে পটলের শেপটা করেছি। ভাজার পর পটলটা এই শেপের এসেছে। তো চলুন দেখে নিয়ে যায় কিভাবে করেছি। পটলটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে, গাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে মাছের আঁশের মতো বটিতে বা ছুরিতে করে দুটো সাইডে কাটতে হবে, অপোজিট সাইডে ঠিক কাটতে হবে। এইভাবে দেখুন মাছের আঁশের মতো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার হোয়াইট অয়েলে পটলটাকে ভাজতে হবে, একটু ভাজা প্লাস একটু সেদ্ধ করতে হবে। পটল সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে গেলে যেই সাইডটা দেখুন মাছের আঁশের মতো কেটেছি, তার অপোজিট সাইডে যেখানটা কাটিনি সেই সাইডটা একটু চেপে দিলে ওখানটায় ডিজাইনটা বেরিয়ে যাবে। দেখুন এইভাবে সোজাভাবে চেপে দিচ্ছি, এবার ডিজাইনটা কীরকম বেরিয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এবার চেপে চেপে এটাকে ডিজাইনটাকে বার করতে হবে, বার করে এটাকে ভাজা করতে হবে। এভাবে আপনারা ভাজা পটলও করতে পারেন, শুধু ভাজাও খাওয়া যেতে পারে। এইভাবে পটল ভাজা যখন আমরা খাই, এইভাবেও ভাজা করে খেতে পারি। আমি এই শেপটা করে এবার এটা দিয়ে একটা তরকারি তৈরি করব। তো ভাজা হয়ে গেছে, দেখুন এই শেপ এসেছে, খুব সুন্দর লাগছে শেপটা। এখন এই ভাজা পটলও খাওয়া যেতে পারে। এবার আমি আলু নিয়ে নিয়েছি, দেখুন মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। কেটে তেলে ও হোয়াইট অয়েলেই নুন হলুদ দিয়ে ভালো করে ওটা সেদ্ধ করে আর ভাজা করে নিয়েছি। নিয়ে ওদিকে সেদ্ধ আর ভাজা হয়ে গেছে। এদিকে কড়াইতে দেখুন ফোড়ন দিয়েছি। প্রথমে হোয়াইট অয়েল দিয়ে তারপরে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। একটু ভালো করে গরম করে ভেজে নিতে হবে। এটা ভালো করে যাতে ভাজা হয়ে যায়, তেজপাতাটাও আর একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেছে দেখুন। এবার দেব আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আদা বাটাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার টমেটোটাকে আমি স্ম্যাশ করে দিয়েছি। দেখুন টমেটো পিউরি না, কিন্তু এটা টমেটোটাকে স্ম্যাশ করে দিয়েছি স্লাইসারের সাহায্যে। স্ম্যাশ করে দিয়ে এবার দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভাজতে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজতে দিতে হবে। টমেটো থেকে প্রচুর জল বেরোয়, সেই জন্য একটু জলটা শুকিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি মির্চটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। টমেটো থেকে দেখুন জল বেরিয়েছিল, সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এবার তেলটা ছাড়তে শুরু করেছে। এক্ষেত্রে আমি এবার দিয়ে দেবো নারকেল কোড়া দিয়ে একটু বেশি করেই এখানে নারকেল কোড়া দিতে হবে। গ্রেভিটাও একটু বেশি বেশি হবে। আর পটলের সাথে মাখো মাখো যাতে হয়, পটলের যে কাটিংগুলো করেছি সেই কাটিংয়ের ভেতর দিয়ে পটলের ভেতরে যাতে ঢুকে যেতে পারে নারকেলের স্বাদটা, সেই জন্য একটু নারকেলটা বেশি করে দিয়েছি। বেশি করে দিয়ে এটা নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটু জল দিয়ে দিলাম, কারণ জিরে গুঁড়োটা শুকনো, এটা পুড়ে যেতে পারে, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার জলটা আবার মারতে হবে, মানে ফুটিয়ে ফুটিয়ে জলটা যাতে মরে যায় সেটা। এবার হলুদ আর নুনও দিয়ে দিলাম। হলুদ নুন দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন প্রায় শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো একটু দেওয়ার পর একটু জল দিয়ে একটু নেড়ে নিলাম, কারণ মশলাটা শুকিয়ে গিয়েছিলো না, মশলাটা কষতে কষতে শুকিয়ে গিয়েছিলো, তো তাই একটু জল দিয়ে দিলাম। আর দিলাম ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। পটলের সিজন প্রায় চলে যাচ্ছে, পটল শেষ, যদিও এখন 12 মাসই পটল পাওয়া যায়। শহরের দিকে 12 মাস, শহর কেন গ্রামের দিকেও আজকাল 12 মাস পটল পাওয়া যায়। তাই কিন্তু তখন অন্য পটলের যখন মানে এখন শীতকাল, পটলের সিজন না, এই জন্য পটলের দামটা আস্তে আস্তে বাড়তে থাকবে। জল দিয়ে দিলাম,
তাই পটলের আর বিশেষ পটল আর খাওয়া যাবে না, এখন শীতের সবজিগুলোই বেশি খাবো। তাই পটলটাকে একটু অন্যরকমভাবে নুন আর চিনি দিয়ে দিলাম, অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করছি। এবার দেখুন ভেজে রাখা ডিজাইনিং পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো মশলার সাথে সেদ্ধ করতে হবে পটলগুলোকে। এবার ভালো করে আস্তে আস্তে করে সাবধানে পটলগুলো যাতে মশলা বা ওই মশলার জলের সাথে ডুবে যায় তার জন্য একটু চেপে দিলাম। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন শুকিয়ে গেছে জলটা, পটলের ভেতরে সমস্ত রস ঢুকে গেছে এবং পটলগুলোও খুব সুস্বাদু হয়ে যাবে। এই দেখুন একদমই গ্রেভিটা একদম মাখো মাখো হবে। প্রায় হয়ে এসছে রান্না, একটু জলটাকে একটু গ্রেভিটাকে মাখো মাখো করার চেষ্টা করছি। একটা লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে আলু পটলের বিশেষ রেসিপিটি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাড়িতে এই রকম সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাবেন। হেলদি ফুড, কোনো বেশি তেল মশলা লাগে না। আর বাড়িতে সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।